ইনশাল্লাহ আমরা এটা চাই, তুমি সাহেব এটা পারবি, আমরা থানাতে তুমি সাহেব ইনশাল্লাহ সুস্থ দিয়ে পারবি। তুমি সাহেব অনেক আগের থেকে আমরা তার ভক্ত, তাকে আমরা অনেক পান দিয়ে অনেক ভালোবাসি। অত্যন্ত খুশি যে 2026 সালের নির্বাচন হইতে যাচ্ছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, আমরা এটাই আশাবাদী। দেশনায়ক তারেক রহমান 17 বছর সে বাইরে ছিল, সে বাংলাদেশে আসছে। শেখ হাসিনা তার যে আশা আকাঙ্ক্ষা ছিল তা আল্লাহ পাক তারে সফল করতে দেয় নাই, এবং কি ছাত্র জনতা তারে দেশে থেকে মানে পালাই যাইতে সে বাধ্য করছে। তে আমরা চাই যে তারেক রহমান দেশে আসছে, দেশ অনেক ভালো আছে এবং কি আরো ভালো থাকবে। এককভাবে নির্বাচন করিয়া এই দেশটাকে চালাইতে চেয়েছিল। এইভাবে 17টা বছর এই দেশের মানুষকে আয়না করে নিয়ে নির্যাতন করে মারছে, এদেশের মানুষকে অহেতুকভাবে জেল জুলুমে রাখছে। এরকম লক্ষ লক্ষ এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে। আরেকটি কথা বলতে চাই, এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। অত্যন্ত খুশি যে 2026 সালের নির্বাচন হইতে যাচ্ছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, আমরা এটাই আশাবাদী। আমাদের যে ভোটের একটা অধিকার আছে, সেই অধিকারটা আমরা পাই নাই, এটাই আর কি দুঃখের বিষয়। ভোট দিতে গেলে কেন্দ্রে অনেক জায়জামালা হয়েছে, আমরা ওইরকম জায়জামালা যেন না পাই, ওইটা আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যে ওটা কেমন হবে, আপনার কি মনে হয়? আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু হবে, যে মাঠ ফিল্ড যে মন দেখতেছি, তো ওই অনুযায়ী আর্মি আছে, প্রশাসন আছে মাঠে, তো নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। আমরা দেশের জন্য যে নিরপেক্ষভাবে সুন্দর সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারবে এবং সুস্থ থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে না, আমাদের এই গাড়ি থেকে যেন চাঁদা না নিতে পারে, ওই রকম একটা সরকারই আমরা আশা করি। এখন কি আপনাদের চাঁদা দিতে হয়? এখন কোনো চাঁদা হয় না, তো বিগত কিছুদিন কয়েক বছর যাবত আমরা গাড়িতে চাঁদাও দিছি, ওই জন্য আর কি। তো ওইরকম যেন আমরা টিকিট কাটতে না হয় রাস্তায়, কোনো এই টিকিটটা যেন বন্ধ হয় এবং রাস্তাঘাটে যেন চুরি সুশ্রামি এবং অনেক বিভিন্ন কিছু আছে, মেয়েরা নিরাপদে যাতে চলাফেরা করতে পারে, আমরা ওইটাই আশা করি। না, পড়িতে পারি নাই, গত 7 বছর পড়িতে পারি নাই। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এখানে কি আপনি মনে করছেন যে সুষ্ঠু নির্বাচন হবে কিংবা? ইনশাল্লাহ আমরা এটা চাই, তুমি সাহেব এটা পারবি, আমরা থানাতে তুমি সাহেব ইনশাল্লাহ সুস্থ দিয়ে পারবি। তুমি সাহেব আমরা এটা জানি, তুমি সাহেব অনেক আগের থেকে আমরা তার ভক্ত, তাকে আমরা অনেক পান দিয়ে অনেক ভালোবাসি। তুমি সাহেব, আনোয়ার ভাই এরা আমাদের সবসময় খেয়াল রাখি, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইও, আমরা এটা প্রতিবাদ করব। তিনি সবার থেকে আমরা অনেক অনেক ভালোবাসি, সবার থেকে। উনি নমিনেশন পাইছে, আমরা অনেক খুশি হয়েছি যে অন্য কারোর চেয়ে উনি দিতে আমরা অনেক খুশি, কারণ অন্য কারো যদি সমস্যা হইতো, বিশাল ধরনের একটা জ্ঞান হতো, আমাদের এখানে জ্ঞান হইতো, তো উনি দিছি দেখে আমরা অনেক খুশি। এই লিগে আমরা শান্তিভাবে দোয়ানটা করতে আসছি। এই যেটা আমাদের কাছে সকলের কাছে সবাই জানেন, তুমি সাথে অনেক ভালোবাসি।